হাদিসটা বুঝেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়ার রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা ইজতুনিবাতিল কাবাইর। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা নামাজ পড়বে, এক রমজান থেকে অন্য রমজানের রোজা রাখবে, এর মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। ইদা ইজতুনিবাতিল কাবাইর, যদি এই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বাঁচা থাকে, ফজরের নামাজটা ওই ব্যক্তি জামাতে আদায় করলো, আদায় করার পর জোহরের নামাজের আগ পর্যন্ত যত সগীরা গুনাহ হইছে, জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোহরের নামাজ পড়ার পর আসর নামাজ পড়বে, মাঝখানের গুনাহ মাফ। আসর থেকে মাগরিবের নামাজটা পড়লো, মাঝখানে সগীরা গুনাহ হইল মাফ। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যদি এশার নামাজ পড়ে, সগীরা গুনাহ করলেও মাফ। এশার নামাজ যদি জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে ইবাদত করনেওয়ালার সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এমন কি কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়ে যায়, আরেক জুমা পড়ে, মাঝখানে নামাজও পড়ে, এক সপ্তাহের সমস্ত গুনাহ মাফ। এক মাস রমজানের রোজা রাখলো, এক বছর পরে আবার রমজান মাস আসছে, আবার রমজানের রোজা রাখলো, এই এক বছরের মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু মুয়াজ্জিন আযান দেয়, মুসল্লির সংখ্যা কিন্তু খুবই কম। হাদিসটা ভালোভাবে বুঝেন।